নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। সিলেট দাওয়া সেন্টার বিএএসপি কমপ্লেক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা এখন আছি রমজানের শেষ দশকে। আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ একটি বিধান, রমজানের রোজা আমরা রাখছি। তেমনিভাবে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ আরেকটি বিধান হচ্ছে যাকাত। আমরা আজকে যাকাত বিষয়ে আলোচনা করব। বুখারী, মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবে যে হাদিসটি আছে, আমরা সবাই জানি হাদিসটি বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের ভিত্তি হচ্ছে ৫টি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে প্রথমে ঈমানের কথা বলেছেন, যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহকে এক বলে সাক্ষ্য দেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকার করা। দ্বিতীয়ত বলেছেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, এবং তৃতীয়তেই বলেছেন ওয়া ইতাইজ যাকাহ, যাকাত আদায় করা। তেমনিভাবে আমরা পবিত্র কোরআনে দেখি আল্লাহ তাআলা যখনই নামাজের কথা বলেছেন, বারবার নামাজের কথা বলেছেন, সাথে সাথে যাকাতের কথাও বলেছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, বারবার আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এর পাশাপাশি যাকাত আদায় না করার শাস্তিও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা তাওবার ৩৪ এবং ৩৫ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যারা সোনা রূপা এগুলোকে জমা করে রাখে এবং এগুলার যাকাত আদায় করে না, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এই যন্ত্রণাদায়ক শাস্তিকেই তাও আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলে দিয়েছেন যে কিয়ামতের দিন তাদের এই সম্পদকে জাহান্নামের অগ্নিতে, জাহান্নামের আগুনে এগুলাকে গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, বলা হয়েছে যে তাদেরকে তাদের কপালে, তাদের পার্শ্বে এবং তাদের পিঠে জাহান্নামের আগুনে এটাকে উত্তপ্ত করে এটা দিয়ে তাদেরকে সেক দেওয়া হবে, গরম তাপ দেওয়া হবে। তারপরে তাদেরকে বলা হবে যে ফাজুকু বিমা কুনতুম তাকনিজুন, তোমরা যে গচ্ছিত করে রেখেছিলে, জমা করে রেখেছিলে তোমাদের সম্পদ, এখন তোমরা এই স্বাদ উপভোগ করো। তো এইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার যাকাতের কথা বলেছেন, যাকাতের শাস্তিও বলেছেন। এর একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা মানুষ জাতি, আমাদের স্বভাবগত চাহিদা হচ্ছে যে আমরা মাল সম্পদ জমা করি এবং আমরা চাই সাধারণত যে আমাদের মাল আরো বৃদ্ধি হোক। যার কাছে ১,০০,০০০ টাকা আছে সেও চায় যে তার সম্পদ আর একটু বৃদ্ধি হোক। যার কাছে ১,০০,০০,০০০ টাকা আছে সেও চায় তার সম্পদ আর একটু বৃদ্ধি হোক। এটা আমাদের স্বভাবজাত বিষয়। যার কারণে যাকাত দিতে আমাদের অনেকের মন চায় না, বা আমাদের সম্পদ কমে যাবে আমরা মনে করি। এর জন্য আল্লাহ তাআলা বারবার যাকাতের কথা বলেছেন, যাকাত আদায় না করার শাস্তি সম্পর্কেও বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসেও আমাদেরকে যাকাতের প্রতি উদ্বুদ্ধ করেছেন, যাকাত দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। মুস্তাদরাক হাকিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সম্প্রদায় ব্যাপকভাবে যাকাত দেয়া ছেড়ে দেয়, যাকাত আদায় না করে, আল্লাহ তাআলা তাদের জন্য বৃষ্টিকে আবদ্ধ করে রেখে দেন, মানে বৃষ্টি তাদের উপর বর্ষিত হয় না। তেমনিভাবে অন্যান্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেগুলোর দ্বারা বোঝা যায় যে যাকাতের দ্বারা মাল বৃদ্ধি পায়, যাকাতের দ্বারা সম্পদ পবিত্র হয়, যাকাতের দ্বারা সম্পদের অনিষ্টতা দূর হয়, যাকাতের দ্বারা সম্পদের হেফাজত হয়। এখন যেহেতু রমজান মাস চলছে, আমরা তো যাকাত আদায় করব অবশ্যই যখন আমাদের বর্ষ পূর্ণ হয়ে যাবে আমাদের সম্পদের। বর্ষ যে মাসেই পূর্ণ হয়, যখনই পূর্ণ হবে আমরা সেই সময় অনুযায়ী সাথে সাথে যাকাত আদায় করে নিব। যাদের রমজানের পূর্বে বর্ষ পূর্ণ হয়ে গেছে তারা তো রমজানের পূর্বেই আদায় করে নিবেন, আর যাদের রমজানে বর্ষ পূর্ণ হয় তারা রমজানে আদায় করবেন, অথবা যাদের রমজানের পরে বর্ষ পূর্ণ হয় তারা সুবর্ণ সুযোগ হিসাবে অগ্রিম রমজানে আদায় করে নিতে পারেন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের জীবনীতে পাওয়া যায় যে ওনারা দান খয়রাত সদকাতে খুব বেশি আগ্রহী ছিলেন। প্রসিদ্ধ হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাসি বিল খাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সর্বাপেক্ষা দানশীল ব্যক্তি ছিলেন। ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি শাহরি রমাজান, এবং রমাজান মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান সদকাটার পরিমাণ আরো অনেক বেশি বৃদ্ধি পেত। তাই আমরা যেহেতু রমজানের শেষ দশকে চলে এসেছি, আমরা বেশি বেশি দান সদকা করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যাকাত হোক, নফল দান সদকা হোক, সদকায়ে ফিতর হোক, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।